হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দর চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, আপনারা কিভাবে বাড়িতে নিজ গৃহেতে প্রতিদিন গঙ্গা স্নান করবেন, কিভাবে করবেন এবং কেমনভাবে করবেন, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কি মন্ত্র উচ্চারণ করবেন, শুধুমাত্র নিজ গৃহেতে আপনারা যদি প্রতিদিন গঙ্গা স্নান করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের সমস্ত দিনের পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রতিদিনের পাপ কিন্তু আপনাদের গঙ্গা স্নান করার মাধ্যমে কিন্তু নষ্ট হবে। তো কী সেই মন্ত্রটি, তো আপনাদেরকে বলবো। তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা সঙ্গেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমত বলি আপনাদেরকে, প্রথমত গঙ্গাকে সপ্ত গঙ্গাকে আহ্বান করতে হবে। তো এই সপ্ত গঙ্গাটিকে যখন আপনারা আহ্বান করবেন, তো আপনাদের মধ্যম আঙুলটি যেন নখ যেন না ডুবে যায়। আপনারা যে পাত্রের মধ্যে জল নেবেন, বালতি হতে পারে, গামলা হতে পারে, গামলি হতে পারে, তো সেই পাত্রের মধ্যে মধ্যম আঙুলটি আপনারা ডুবিয়ে ধরবেন, ঠিক আছে? তো নখ যেন না ডুবে যায়, তো সেই রকমভাবে ধরে মন্ত্রটি উচ্চারণ করবেন। তো কী সেই মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি। সপ্তগঙ্গাকে প্রথমত আহ্বান করতে হবে। তারপর আপনারা যদি আপনাদের বাথরুমে বা যদি পুকুরেও স্নান করেন, তার ক্ষেত্রেও এই মন্ত্রটি কিন্তু আপনারা উচ্চারণ করতে পারেন, ঠিক আছে? তো এই মন্ত্রটি আপনারা যদি ভাবেন যে আমি ঘরে বাথরুমে স্নান করছি, তো কি তাহলে কি মন্ত্রটি উচ্চারণ করতে পারবো? তো হ্যাঁ, আপনারা তাতেও পারবেন, কোনো অসুবিধা নেই। মধ্যমা আঙুলটি ধরবেন জলের মধ্যে, যেন নখ না ডুবে যায়। এরম মানে মধ্যমা আঙুলটি আপনারা জলের মধ্যে স্পর্শ করবেন, করার পরে সপ্তগঙ্গাকে আহ্বান করবেন। তো সপ্তগঙ্গাকে যখন আপনারা আহ্বান করবেন, সর্বদা কিন্তু খেয়াল রাখবেন আপনারা কিন্তু কখনোই নির্বস্ত্র হয়ে স্নান করবেন না, সর্বদাই কিন্তু বস্ত্র পরিধান করে স্নান করবেন। তো সপ্তগঙ্গাকে আহ্বান করার মন্ত্রটি হলো গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিম কুরু। তো এখানে সপ্তগঙ্গার নাম উচ্চারণ করা হয়েছে। গঙ্গা বলতে এখানে সাতটি গঙ্গা। তো কি সেই সাতটি গঙ্গা? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী। এই সাতটি গঙ্গার নাম আপনারা উচ্চারণ করবেন। করার পরে 10 বার নারায়ণ নারায়ণ বলে নারায়ণকে আহ্বান করবেন। 10 বার কিন্তু গাঁট গুনে গুনেও হতে পারে, মনে মনেও গুনতে পারেন। 10 বার নারায়ণের নাম উচ্চারণ করবেন। করার পরে সেই জলটিকে আপনারা স্নান করবেন। তাতেই কিন্তু এই সপ্তগঙ্গাকে আহ্বান করার ফলে আপনাদের সমস্ত গঙ্গার তীর্থ স্নান কিন্তু ওই জলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তারপরে ওই জলে কিন্তু আপনারা স্নান করলেন, গঙ্গা স্নান হয়ে যাবে। তারপরে সমস্ত পাপ কিন্তু আপনারা দূরীভূত হয়ে যাবে, শুধুমাত্র ওই জলের মধ্যে স্নান করার ফলেতে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।